আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, আজকে আমরা ঈদুল আজহার নামাজের নিয়ম শিখব এবং কিভাবে নিয়ত করতে হয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত বিষয়গুলো জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুসলমানদের সবচেয়ে বড় ঈদ হলো দুটি, একটার নাম হলো ঈদুল ফিতর, আরেকটির নাম হলো ঈদুল আজহা। তাই আমাদের সামনে চলে আসছে ঈদুল আজহা। আর এই ঈদুল আজহার সময় নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেককেই দেখা যায় যে তারা কিভাবে নামাজ পড়বে বিষয়টা জানে না। আমরা যদি এই ভিডিওটা ফলো করি তাহলে ইনশাআল্লাহ সবাই খুব সহজে ঈদুল আজহার নামাজ শিখে নিতে পারবো। প্রিয় দর্শক, প্রত্যেকেই লক্ষ্য করুন, মনোযোগের সাথে খেয়াল করুন, তাহলে অবশ্যই সকলেই পারবেন। আমাদের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম নিয়ত করতে হবে। আমরা নিয়ত করব কিভাবে? তো আপনি যে বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে মসজিদে এসেছেন বা ঈদগাহে এসেছেন, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। তবে যদি আপনি মুখে উচ্চারণ করে বলতে চান তাহলে এভাবে বলবেন যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি আবার বলছি যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে উভয় হাত বেঁধে ফেলবেন। আপনি সর্বপ্রথম হাত আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। বাঁধার পরে সানা পড়বেন। সানা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এভাবে আল্লাহু আকবার, অতিরিক্ত 3টা তাকবীরের 1টা তাকবীর দেওয়া শেষ। আবার আল্লাহু আকবার, এই 2য় তাকবীর দেওয়া শেষ। 3য় তাকবীর আল্লাহু আকবার দিয়ে আপনি এখানে হাত ছেড়ে দিবেন না, এখানে সাথে সাথে হাত বেঁধে নিতে হবে। 3য় তাকবীরের ক্ষেত্রে হাত বেঁধে নিতে হবে, 2টা তাকবীরের ক্ষেত্রেই কি হাত ছেড়ে দেব। তো প্রিয় দর্শক, এখন যখন হাত বেঁধে নিয়েছেন, বাঁধার পরে ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বে, এরপরে সূরা মিলাবে। মিলানোর পরে রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করবে। এরপরে যখন সেজদা থেকে দাঁড়াবে, দাঁড়ানোর পর ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়বে, এরপরে সাথে সাথে একটি সূরা মিলাবে। মিলানের পরে দ্বিতীয় রাকাতের রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর এখানে দিতে হবে। ঠিক আপনি উভয় হাত, এখানে হাত তো বাঁধাই থাকবে, তো এই অবস্থায় উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে। এভাবে আপনি উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন। যেমন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। এই অতিরিক্ত 3টা তাকবীর শেষ। এরপরে আমরা কি করব? আবার আল্লাহু আকবার বলে আস্তে রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে রুকু করে আবার সোজা হয়ে দাঁড়াবো, এরপরে সেজদা করে উভয় দিকে সালাম ফিরিয়ে এভাবেই আমরা ঈদুল আজহার নামাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার দিনের সমস্ত সুন্নাহগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন।